হেফাজতে ইসলাম তো ধর্ম রক্ষার দল, ইসলাম রক্ষা করার জন্যই নাকি তাদের জন্ম। সমীকরণের সূত্র শাপলা চত্বরের সমীকরণ। 5 মে থেকে শুরু করে সেই তাণ্ডবের চিত্র মনে আছে নিশ্চয়ই। 2013 সালের শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে নতুন মোড় নিয়েছে আলোচিত মানবতা বিরোধী অপরাধের মামলা। এবার সেই মামলায় জড়িয়ে পড়েছেন 71 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। পাশাপাশি মামলায় আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনিকেও। 6 ও 7 মের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে আদেশ দেন। পরে ট্রাইব্যুনালে ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, 2013 সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে সমীকরণ নামে একটি বিতর্কিত প্রতিবেদন করেছিলেন ফারজানা রূপা। সেই বিষয়টিও তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একেবারেই পরের দিন এরকম একটা সেনসিটিভ বিষয়, তিনি প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় সেই যেখানে রক্তের স্তূপের উপরে দাঁড়িয়ে ভদ্রমহিলা তিনি পোশাক আশাক এমনভাবে পরিধান করে চিত্রায়িত করলেন জায়গাটাকে এবং এমন কিছু মিথ্যা তথ্য প্রচার করলেন, মনে হলো যে এটাকে নিয়ে তিনি একটা মকারি করলেন। বিশেষ করে ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি, এই 3 জনকে আপাতত আমরা, তারা যেহেতু হেফাজতে আছে, আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো, আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। এদিকে চিফ প্রসিকিউটর আরো জানান, শাপলা চত্বরের হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় এখন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে মোট 58 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহতদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে এ সময় দাবি করেন তিনি। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 7 জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এই মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদ, ইমরান এইচ সরকার এবং পুলিশের সাবেক DIG মোল্লা নজরুল ইসলাম। যে রিলিজিয়াস সেন্টিমেন্টটা আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি বাংলাদেশের। সব মিলিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য ও অভিযোগ। ফলে আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিনকে ঘিরে জনমনে বাড়ছে কৌতূহল। শেষ পর্যন্ত এই বহুল আলোচিত মামলায় আর কারা জড়াবেন, আর কি কি তথ্য উঠে আসবে প্রতিবেদনে, সেদিকেই এখন নজর সবার। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।